হ্যালো, গুড মর্নিং সকলকে। আচ্ছা, আমার মতো কারা কারা ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট বিছানায় এরকম বসে থাকো, চুল এদিক ওদিক করো? যেদিন আমার কাজ থাকে সকালবেলা সেদিন আমি এরকম করি, না হলে যেদিন আমার কাজ থাকে না আমি কিন্তু বিছানায় শুয়েই থাকি ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা মতো। আজকে আমার একটা জায়গায় খেতে যাওয়ার ডাক আছে, বাট কি ড্রেস পরে যাবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে আমি দেখলাম আমার হাতের নেলসের অবস্থা খানিকটা এইরকম। নেল পালিশ পরে নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়লাম এই চুড়িদারটা পরে। আর চুড়িদারটা তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই। এই চুড়িদারটা কিন্তু আমি নিয়েছিলাম মিশো থেকে। এই 3 পিস সেটটা আমার কিন্তু খুব পছন্দের, মানে তোমাদেরকে বলতে পারবো না। তো আমি এটা নিয়ে 3বার এই 3 পিস সেটটা পরে নিলাম। এই গরমে আমাকে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, প্রায় 1 কিলোমিটারেরও বেশি, তাই জন্য ছাতা নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি। যেহেতু একা একা হেঁটে হেঁটে যেতে হবে আমাকে এখন অনেকটা। এইখানে যাওয়ার কথা ছিল ওখানে তো চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছে ম্যাঙ্গো জুস। তারপরে ভাত খেয়ে নিলাম, ভাতের সাথে অনেক রকমের আইটেম ছিল, সবগুলো ফুটেজ নিতে পারিনি। সাদা জামরুল তো সকলে খায়, কিন্তু লাল জামরুল কতজন খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যেটা একদমই খেতে ভালো ছিল না, টকটক ছিল, বাট কি করব, তো কোনো রকম ভাবে খেয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি বাড়ি, আর আমার বাড়িতে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি বোন এখানে নাচবে, মানে গ্রামের অনুষ্ঠান আছে আজকে, তো বোন নাচবে, তাই জন্য বোনকে এখানে একটু একটু সাজিয়ে দিলাম সবাই মিলে। আর আমার বোনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি রাতের খাবার খেয়ে বাড়ির কাছে ছিল মনসা মায়ের পুজো, তো মনসা মায়ের পুজোতে ওখানে গিয়ে মনসা মাকে প্রণাম করে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। টাটা সকলকে।